হ্যালো ভিউয়ার্স, আমি এবার দেখব যে আমার এমএস ওয়ার্ডে একটা জিনিস সহজে কিভাবে খুঁজে পেতে হয়। তো আমরা এই জিনিসটা আমরা খুব সহজে খুঁজে পেতে পাওয়ার জন্য আমরা একটা অপশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে আপনার যে এডিটিং অংশের পার্ট। তো এডিটিং আসলে আমাদের মধ্যে কি কাজ করে? তো এডিটিংয়ের প্রথম কাজ হচ্ছে যে আমরা ফাইন্ডের কাজ হচ্ছে যে খুঁজে পাওয়া, আর রিপ্লেসের কাজ হচ্ছে আপনার একটা শব্দকে সহজেই আপনারা কি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। আর সিলেক্টের কাজটা একসাথে আপনার এখানে যদি অসংখ্য আপনার পেজ থাকে প্রত্যেকটা, তো আপনি চাচ্ছেন যে একসাথে আমি সবগুলো সিলেক্ট করব, তো এই জায়গা থেকে তা সম্ভব। তো আসুন আমরা এই এডিটিং অংশ বা আমরা একটা জিনিস সহজে কীভাবে পরিবর্তন করব, খুঁজে পাবো, এগুলো একটু দেখি। তো প্রথম কাজ হচ্ছে যে আমরা একসাথে যদি এখানে একাধিক পেজও থাকে, ধরেন 100, 200, 300, আমরা চাচ্ছি ফুল ডকুমেন্ট একসাথে আমরা অল্প সময়ের মধ্যে আমরা সবগুলো সিলেক্ট করব। তো এর জন্যে আপনাকে যেই কাজগুলো আপনাদের সামনে করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গা থেকে আপনাদের দেখেন যে আপনারা এই জায়গাতে সিলেক্ট আছে, যদি সিলেক্ট অল করেন দেখতে পাবেন যে আপনার সবগুলোই কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেছে, সবগুলো একসাথে কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেছে। তো এর মধ্যে থেকে যদি আমি চাই যে এখান থেকে আমরা নির্দিষ্ট একটা শব্দ খুঁজে পেতে পারছি বা খুঁজতে চাচ্ছি বা খোঁজা দরকার, সেই ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি? তো প্রথমে আমরা যাব ফাইন্ড বক্সে। তো ফাইন্ডে যদি আমি ক্লিক দিই, এই এডিটিং অংশের এই পাশ থেকে দেখেন ফাইন্ড লেখা আছে। তো ফাইন্ডে ক্লিক দেওয়ার পর আমাদের পাশে কিন্তু এইরকম একটা বক্স আমাদের সামনে হাজির হবে। তো এই বক্সে কিন্তু আমরা এবার লিখে দিতে পারি যে আমরা আসলে কি খুঁজতে যাচ্ছি। তো ধরেন আমরা এখানে লিখলাম হচ্ছে রাজশাহী। তো আমরা এই জায়গাতে এই বক্সে যদি আমরা এবার লিখি যে রাজশাহী শব্দটা কোথায় আছে আমাকে খুঁজে বের করে দাও, তো এইভাবে রাজশাহী লেখার পরে আমাদের কাজ হবে যে ফাইন্ড নেক্সট। তো ফাইন্ড নেক্সটে যখন আমি ক্লিক করব, দেখেন যে আমার এই পাশে দেখেন অনায়াসে কিন্তু উনি কিন্তু খুঁজে বের করে দিয়েছে। তো এইভাবে সিলেক্ট হবে। আর যদি মনে করেন যে আমার একটা শব্দটা নাই, সেই ক্ষেত্রে আমাকে কি মেসেজ দিতে পারে, ধরেন আমি এখানে লিখছি হচ্ছে ঢাকা। তো যদি ঢাকা থাকে তাহলে তো ওইভাবে বের করেই দেবে, আর যদি ঢাকা না থাকে তাহলে কি করবে, দেখাচ্ছে এই জায়গাতে একটা মেসেজ আমাদের সামনে আসতে, দেখেন আমরা কিন্তু অনায়াসেই কিন্তু এই মেসেজটা দেখতে পাচ্ছি যে আমার কি দেখাচ্ছে যে তোমার ডকুমেন্টটা ফিনিশ হয়ে গেছে কিন্তু নট ফাউন্ড, এটা কিন্তু নট ফাউন্ড আসছে। তো এটা কিন্তু একটা বড় বিষয় যে আমরা যদি কোনো ডকুমেন্টটা না পাই তাহলে কিন্তু এই জায়গাতে সমস্ত কিছু একদম আমরা এটা খুঁজে পাবো না। তো এই জায়গা থেকে আমরা কিন্তু সব কিছুই করতে পারবো। দেখেন কিভাবে আমাদের এটা সম্ভব। এরপরের কাজ হচ্ছে যে আমরা ধরেন রাজশাহী খুঁজে পাওয়ার পরে আমরা চাচ্ছি যে রিপ্লেস কমান্ডের কাজটা শিখি, যে রিপ্লেস আসলে কি কাজ করে। তো আমরা রাজশাহী যত জায়গাতে আছে আমরা চাচ্ছি যে একটা ক্লিকে রাজশাহী যত জায়গাতে আছে সবগুলো আমরা ঢাকা করে দেব বা অন্য একটা ডিস্ট্রিক্টের কাজ করে দেব, নামটা লিখে দেব। তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে প্রথমে আমরা খুঁজি রাজশাহীটা। তো এই জায়গাতে আসলাম, আমি রাজশাহী লিখে দিলাম। রাজশাহী লেখার পরে এই জায়গাতে যদি আমি ফাইন্ড করি তাহলে কিন্তু আমাকে খুঁজে বের করেই দিল। এবার আমি চাচ্ছি যে আমার কি করব, রাজশাহীর পরিবর্তে ঢাকা লিখব। তো এই পাশে দেখেন এই রিপ্লেস আর এই রিপ্লেস কিন্তু সেম কাজ করবে। আমি যদি এই জায়গাতে চাপ দিই তাও কিন্তু এই ট্যাবটাই ওপেন হবে। তো এই জায়গাতে আসার পরে আমরা রিপ্লেস বক্সে লিখে দিব যে আমরা কোনটা চাচ্ছি। তো এই জায়গাতে এসে আমরা চাচ্ছি যে ঢাকা।
ঢাকা লিখে দিলাম। এখান থেকে যদি রিপ্লেস অল করে দিই তাহলে কিন্তু আমাকে বলে দিবে যে কত জায়গাতে ও ঢাকা বসাইছে বা রিপ্লেস করছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি 10টা জায়গা ওই ফাইন্ড করছে। তো এই জায়গাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার দেখা যাবে অল সিলেক্ট করার পরে ওই কিন্তু অলরেডি কি এটা রিপ্লেস করে ফেলাইছে। তো এই জায়গাতে আমার দেখেন যে উনি কিন্তু সব জায়গা যত জায়গাতে রাজশাহী লেখা ছিল সব জায়গাতে কিন্তু ঢাকা বসাই দিয়েছে। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা দ্রুত সাথে একটা বড় কোনো ডকুমেন্টের কোনো অংশ আমরা চেঞ্জ করে দিতে পারি। তো আশা করা যায় যে এটার মাধ্যমে আপনার অতি দ্রুত একটা কাজ করতে পারবেন আর ফাইন নেক্সট সহজেই খুঁজে পাবেন। তো এই জায়গা থেকে এমনকি সিলেক্ট করার ক্ষেত্রেও তাই, আর খুব সহজেই কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি যদি চান যে এই মাউসের চাকায় স্ক্রল না করে আমরা একটা পেজে যাব বা দ্রুত পেজে যাব, সেই ক্ষেত্রেও একটা অপশন আছে। এখান থেকে আপনারা যদি এই ফাইনটাই যদি ক্লিক করেন লাস্টে একটা অপশন দেখবেন গো টু। এই গো টু থেকে যদি আমরা চাই যে 2 নাম্বার বা 2 নাম্বার পেজে যাব, পৃষ্ঠা নাম্বার লিখে দেওয়ার পরে জাস্ট গো মারবেন, দেখবেন আপনি 2 নাম্বার পেজে। তো 2 নাম্বার পেজ এখান থেকে পেজ স্ট্যাটাসে দেখতে হ্যাঁ আমি এখন 2 নাম্বার পেজে হাজির। তো এইভাবে আমি কিন্তু সহজেই এগুলো ব্যবহার করে আমরা সহজে একটা ওয়ার্ড চেঞ্জ করতে পারি বা সহজে আরেকটা পেজে যেতে পারি, একসাথে সবগুলো আমরা সিলেক্ট করতে পারি। তো এভাবে সম্ভব। এই এডিটিং অংশের কাজটা আপনারা সবাই একটু মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন, যেহেতু অফিসিয়াল বা ডাটা এন্ট্রি কাজের ক্ষেত্রে আপনার এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো থ্যাংক ইউ সবাইকে। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখছেন আর আমাদের এমএস অফিস বা এমএস অফিস কোর্স বাই শিমুলিটচির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।